হাই, আজকে 27শে মে, এখন বাজে বিকেল 4:32। আজকের আমাদের ভিডিওর বিষয় খুব ছোট্ট একটা টপিক, যেটা হচ্ছে শেয়ার মার্কেটে ইনভেস্ট আর ট্রেডিং করার জন্য মূলত কি দরকার। দেখুন, আমার একটা দীর্ঘদিন ধরে এই মার্কেটে দেখে আমি একটা প্রসেস তৈরি করেছি। অনেকে ফর্মুলা বলে, ফর্মুলা নয়। আমার এই পদ্ধতিটা নিয়ে অনেকেই পড়াচ্ছে, যদিও আমার অনুমতি তারা নেয়নি। তাও বলি, মনে রাখতে হবে ASMP, এই চারটে ওয়ার্ড মনে রাখতে হবে। A ফর অ্যানালিসিস, S ফর স্ট্র্যাটেজি, M ফর মানি ম্যানেজমেন্ট অ্যান্ড P ফর সাইকোলজি। স্টক মার্কেট এই চারটে থামের ওপর দাঁড়িয়ে আছে: অ্যানালিসিস, স্ট্র্যাটেজি, মানি ম্যানেজমেন্ট অ্যান্ড সাইকোলজি। যারা শেয়ার মার্কেট পড়া বা পড়তে যাব এটাকে ভাবেন, অরিজিনাল তারা দীর্ঘক্ষণ ধরে ঘন্টার পর ঘন্টা শেয়ার মার্কেট অ্যানালিসিস করেন, আর নইলে স্ট্র্যাটেজির পিছনে যান। কিন্তু নিশ্চিন্তে থাকুন, যদি 100 দিয়ে একটা হিসেব আমরা করি, অ্যানালিসিস অ্যান্ড স্ট্র্যাটেজি এটা 10-20%, আর ধরুন মানি ম্যানেজমেন্টের ওপরে 30% দিয়ে দিলাম, তাহলে কত হলো? 50%। বাদ বাকি 50% সাইকোলজি। এটা লোকে বলে, কিন্তু আমার মনে হয় ট্রেডিংয়ে 80% সাইকোলজি। ইনভেস্টের ক্ষেত্রে হয়তো 50% সাইকোলজি লাগে। ইনভেস্ট করার জন্য আপনি কোনো ভালো স্টক খুঁজলেন, সেই স্টকটাকে রাখলেন, কোনো বিশেষজ্ঞর সঙ্গে আলোচনা করলেন। প্রথমেই বলি, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালাইজ করার মতো লোক নই, আমি স্টক মার্কেট নিয়ে জ্ঞান দেওয়ার মতো লোক নই। স্টক মার্কেট বেচে আমার পেট চলে না। তাই আমি যেটা বিশ্বাস করি, যেটা এত বছর ধরে আমি এটা বুঝেছি, আমার এই ভিডিও, আমার এই কথাগুলো যদি সাধারণ মানুষদের কাজে লাগে, যারা অন্তত স্টক মার্কেটে, তার জন্য আমার এই ভিডিওটা করা। তাই জন্য এখানে মিসগাইড করার কোনো জায়গা নেই, এবং আমার সেটা মানসিকতাও নয়। আমার এই আগের ভিডিওটা প্রায় 1,500 জন দেখেছেন, এবং আমাকে অনেকে টেক্সট করেছেন। যেহেতু ফেসবুকে আমি উত্তর দিইনি, এবং আমার একটা ইউটিউব চ্যানেলও আছে, অরিন্দম ব্যানার্জি এ কমন ম্যান, তাতেও আমি ওইটা পোস্ট করেছি। আপনারা পারলে ওখানে দেখতে পারেন, নয় নিচে আমি লিঙ্ক দিয়ে দেবো। এখন কথাটা আসি, অ্যানালিসিস, স্ট্র্যাটেজি, মানি ম্যানেজমেন্ট অ্যান্ড সাইকোলজি। মূল ব্যাপারটা সাইকোলজি, কিন্তু আমার মনে হয় সাইকোলজি তখনই ঠিক থাকে যখন মানি ম্যানেজমেন্ট ঠিক থাকে। ট্রেডিংয়ের সময় লোকে যে ট্রেড করে, আপ ডাউন এসব দেখে, এর ওপর দাঁড়িয়ে যারা ট্রেড করে, যেটাকে আমরা ইন্ট্রাডে ট্রেড বলি, অনেকে আবার ইন্ট্রাডে ট্রেডটাকেও একটা বেশ মহানভাবে দেখানোর চেষ্টা করে। কিন্তু ইন্ট্রাডে ট্রেড করলে যে পরিমাণ ব্রেনে চাপ পড়ে বা যে পরিমাণ টাকার ওঠানামা করে, সেইটাকে কিন্তু সবাই সামলানোর মতো মানসিক বা শারীরিক সক্ষমতা তার নাও থাকতে পারে। হতেই পারে তার কাছে অনেক টাকা আছে, কিন্তু সেই টাকাটার মাধ্যমে যে লসটা মাঝে মধ্যে মেশিনে দেখায় ট্রেড করার সময়, সেই লসটা সত্যি কি সেই টাকার মাধ্যমে সেই মানুষটা নিতে পারে? আমার যার কাছ থেকে শেখা, উনি বলেছিলেন, শেয়ার মার্কেটে ট্রেড করতে গেলে প্রথমে দেখতে হবে মানি ব্যাগে কি আছে আর হার্টে কি আছে। যদি মানি ব্যাগের যে টাকাটা আছে তার অর্ধেক লস হয়ে গেলে মন খারাপ হয়ে যায়, তাহলে ট্রেডে সবসময় তার অর্ধেকের অর্ধেক লস করতে হবে। আর যখন কোনো ট্রেড নিয়ে প্রচণ্ড হার্টবিট বেড়ে যাবে, বুঝতে হবে ওটা আমার অকাত বা যোগ্যতার থেকে অনেক বড় ট্রেড নিয়ে নিয়েছি। এবার আজকের মার্কেটে আসা যাক। সবাই জানে মার্কেট তেজি, ছবি দেখেও বোঝা যাচ্ছে মার্কেট তেজি। মার্কেট সবাই কিনে খেলেছে, কেউ কিনে কাজ করছে। যেমন ওই অপশন মার্কেটের কল আর পুট, ব্যাঙ্ক নিফটি, নিফটি ইন্ডেক্সও কিনতে পারেন। তার সবচেয়ে পপুলারিটি এখন তো ব্যাঙ্ক নিফটিতে, ওটাই সবচেয়ে বড় রাক্ষস যে সবার টাকা খেয়ে নিচ্ছে। তা দেখুন, মার্কেট বাড়তে 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 সাডেনলি ব্যাঙ্ক নিফটি 800 পয়েন্ট ওপর থেকে পড়ে গেছে, নিফটি 200 পয়েন্ট পড়ে গেছে। আপনারা যদি স্টক মার্কেটের লোক হন, আমি ট্রেডিংটা নিয়ে বলছি, হতেই পারে বহু চ্যাম্পিয়ন ট্রেডার আছে, যদি আমি খুব কমই দেখেছিলাম চ্যাম্পিয়ন ট্রেডার। আমি যেটা বলছি, রিস্ক প্রোফাইল বোঝানোর চেষ্টা করছি, যে ট্রেডিং ইজ এ ভেরি রিস্কি গেম। 200 পয়েন্ট নিফটি এবং 800 পয়েন্ট ব্যাঙ্ক নিফটি পড়ে 24 তারিখ দুপুর 12:30টায় যেখানে ছিল সেইখানে মার্কেট নিয়ে চলে গেছে। তাহলে মার্কেট যদি এতই ভালো হয়, মার্কেটে সব কিছু ভালো হয়, তাহলে যারা ট্রেড করছে তেজি মার্কেটে বাই করে কাজ করছে, মানে যারা কল বাই করছে বা ইন্ডেক্স বাই করছে, তারা সাডেনলি আজকে দুপুর 2:15-20 এবং 2:40-এর পরে কি বিপদে পড়েছে। এই বিপদটা যদি আপনি নিতে চান, এই বিপদের দরুন যে শারীরিক এবং মানসিক ক্ষতি এবং তার সঙ্গে আর্থিক ক্ষতি আপনার হবে, এইগুলো মানিয়ে যদি নিতে চান, আপনি ট্রেড করুন। যে কোনো ব্রোকিং হাউসে গিয়েও আপনি ট্রেড করতে পারেন, কোনো জায়গায় কোর্ট খুলেও আপনি ট্রেড করতে পারেন। কিন্তু সবসময় মনে রাখতে হবে, যদি আপনাদের মনে এরকম থাকে যে ট্রেডিং ভীষণ ইজি একটা প্রসেস এবং সেটা দিয়ে প্রচুর টাকা ইনকাম করা যায়, একদম ভাববেন না। এবং আপনাদের যদি কেউ করেও দেখায়, এই দেখো ট্রেড করে এত টাকা প্রফিট করছি, মনে রাখবেন, আজ আমি একটা ট্রিক্স বলছি। ধরুন আমার কাছে দুটো অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টে আমি আপনাকে একই স্ট্রাইক প্রাইসে একই মার্কেটের পজিশনে একটাতে বাই করেছি, একটাতে সেল করেছি। কোনো তো একটাতে প্রফিট হবেই।
আমি যদি আমার ভিডিওতে যেটা প্রফিট হয়েছে সেটাই পোস্ট করি, আপনি কিন্তু ভাববেন আমি এরকম একটা চ্যাম্পিয়ন ট্রেডার এবং আমি যা বলি তাই হয়, এবার আপনারা আমার কাছে পড়তে আসুন বা টিপস কিনুন বা প্রফিট শেয়ারিংয়ের কাজ করুন। এইভাবে লোক ঠকানো হয়। আপনাদের একটা বড় ভুল ধারণা আছে, হয়তো 7-8 সালে এটা হতো। ব্রোকাররা স্টক মার্কেটের ক্ষতি করে বা ক্লায়েন্টদের ক্ষতি করে এটা ভাববেন না। ব্রোকাররা খুব কম ব্রোকারেজ পায়। আমি কোন ব্রোকার কি খারাপ করছে আমি তাকে বলছি না, কিন্তু মূলত গভর্নমেন্ট যা ট্যাক্স নেয় সেই তুলনায় ব্রোকাররা খুব কম ব্রোকারেজ পায়। এবং একজন ব্রোকার কেন তার ক্লায়েন্টকে মারতে চাইবে বলুন তো? সে যদি তার ঘরে ভালো করে কাজ করে সে কখনো তার ক্ষতি করতে চায় না। মার্কেটে কিছু প্রেডিকশন করা হয়, সেই প্রেডিকশনের উপর দাঁড়িয়ে লাভ বা লস হয়। সমস্ত প্রফেশনেই খারাপ এবং ভালো লোক আছে, তাই ব্রোকার মানে সে শুধু ব্রোকারেজের কথা ভাবে এটা একদম ভাববেন না। আর আমি এই কথাটা কেন বলছি, বিকজ আমি নিরপেক্ষভাবে দেখেছি বহু ব্রোকার আছে যারা কিন্তু সত্যিই চায় ক্লায়েন্টদের ভালো করতে, তারা বারণ করে, ক্লায়েন্টরা সে কথা শোনেন না। তারপর যখন লস হয় তখন তারা বলেন স্টক মার্কেট খারাপ, ব্রোকাররা খারাপ করে দিয়েছে। তাহলে আমি আবার বলছি, আর ছোট্ট ভিডিও, ট্রেডিং করতে গেলে বা ইনভেস্ট করতে গেলে আপনাকে 4টে জিনিস মনে রাখতে হবে: অ্যানালিসিস, স্ট্র্যাটেজি, মানি ম্যানেজমেন্ট অ্যান্ড সাইকোলজি। অ্যানালিসিস আর স্ট্র্যাটেজি খুব ছোট্ট ব্যাপার, বহুজন বহু জ্ঞান দিয়ে দেবে। আসল খেলাটা কিন্তু সাইকোলজির, আর সাইকোলজি তখনই ঠিক থাকবে যখন আপনার মানি ম্যানেজমেন্ট ঠিক থাকবে। মানে একটা একটা শেয়ার কিনে আপনি কত পার্সেন্টেজ লস দেখতে পারবেন, বা একটা ট্রেড করে আপনি কত পার্সেন্টেজ লস দেখতে পাবেন, এটার ওপরই শেয়ার মার্কেটের আসল জায়গাটা দাঁড়িয়ে রয়েছে। আর যত দারুণ দারুণ ছবি দেখা যাচ্ছে, দেখুন আমি স্টক মার্কেট নিয়ে যদি কোনো নেগেটিভ কথা বলি তার মানে আমি দেশ বিরোধী কথা বলছি এমন ভাববেন না। আমি শুধু এটা বলতে চাইছি, ভীষণ এক প্র্যাকটিক্যাল ফিল্ড, এখানে স্বপ্ন বা কল্পনা নিয়ে কিছু কাজ করবেন না। দারুণ একটা জায়গা, এরকম সুন্দর ব্যবসার জায়গা নেই। দেখুন আপনার কাছে যদি 1 লাখ টাকা থাকে বা 50,000 টাকা থাকে, আপনি একটা ব্যবসা করছেন, এইবার সেই ব্যবসাটা যদি আপনি বাড়াতে চান আপনাকে আবার একটা জায়গায় দোকান করতে হবে, সেখানে স্টাফ রাখতে হবে। 50,000 টাকার ব্যবসা হয় না, ধরুন আপনার 5 লাখ টাকা বা 10 লাখ টাকার ব্যবসা বাড়াতে গেলে আপনাকে লোক রাখতে হবে, এক্সপেন্ডিচার বাড়বে, সমস্ত কিছু বাড়বে। স্টক মার্কেটের একটা ব্যবসায় আপনি শুধু একটা মোবাইল, একটা ইন্টারনেট কানেকশন নিয়ে আপনি নিজের মতো ইনভেস্ট করবেন। দেখুন 7-8 সালে যেগুলো হয়েছে সেগুলো আজকে হওয়ার জায়গা নেই। কেন? সেবি ভীষণ করা, ব্রোকিং হাউসগুলো আর ধারে মাল কিনতে দেয় না। আমরা একটা সময় 1 লাখ টাকা থাকলে 10 লাখ টাকার মাল ধারে কিনতে পারতাম, সে যুগ আর নেই। আর এখনকার ছেলেমেয়েরা ভীষণ প্র্যাকটিক্যাল। 14 কোটি লোকের মধ্যে যদি 8 কোটি ট্রেডার হয়, এরম ভাবার কারণ নেই প্রত্যেকে জুয়ারি। অন্তত 5 কোটি সিরিয়াস ছেলে মেয়ে আছে যারা ভীষণ সিরিয়াসভাবে ট্রেডটা করতে চায়, কিন্তু তাদের ঠিকঠাক গাইড করার লোক নেই। এইটুকুনি শুনে নিশ্চয়ই মনে হচ্ছে যে আমি গাইড করার জন্য কোনো কোর্স বেচতে চাইছি, একদম নয়। আমি ফেসবুক বা ইউটিউবে যে ছবিগুলো পোস্ট করছি এটা সম্পূর্ণ আমার দায়। আমার মনে হয়েছে আগেকার দিনের লোকরা যেখানে বলেছেন, যখন ট্রেন, বাস, চায়ের দোকান, টোটো যিনি চালাচ্ছেন, প্লেন যিনি চালাচ্ছেন, সবাই স্টক মার্কেট নিয়ে কথা বলতে শুরু করে এবং আগামী দিনে দারুণ দারুণ দিন আসছে এরম বলতে শুরু করে, তখন একটু সাবধানে থাকা উচিত। আজকে সোমবার, কাল মঙ্গলবার, পরের মঙ্গলবারে ভোটের রেজাল্ট বেরোবে। আমি আবার বলছি, মার্কেট 10% বেড়ে যেতে পারে বা মার্কেট 20% পড়ে যেতে পারে, তার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকুন। ট্রেড করে এই সুইংটাকে ধরবো বা লসটাকে ধরবো, এইভাবে নিজের কষ্টের টাকা নষ্ট করবেন না। আমি যখন যেরকম সুযোগ পাবো দুটো ভালো কথা বলার চেষ্টা করব, তাতে যদি আপনাদের কোনো ভালো হয় আমি খুব খুশি হব। আবার বলছি, মার্কেট এত ভোলাটিলিটি মেনটেন করছে লাস্ট ফেব্রুয়ারি মাস থেকে, সত্যি সাধারণ মানুষ যাদের অল্প টাকা আছে সেই টাকা নিয়ে এই মুহূর্তে ট্রেড করা সম্ভব নয়। আর আপনি যদি এই মুহূর্তে ভালো কিছু স্টক কিনে রাখেন, একদিন বাড়বে, একটু দাঁড়িয়ে যান, 10-12টা দিন শেয়ার মার্কেট সব সময় থাকবে। আমি এরম কিছু আপনাদের কাজে লাগার ভিডিও এরম করব, বারে বারে আসার চেষ্টা করব। আপনারা যদি লাইক করেন, শেয়ার করেন, আমি খুব খুশি হব। আবার বলছি, আমার কোনো জায়গায় মনিটাইজেশন অন করা নেই। আমার ইউটিউব চ্যানেল দেখলে বা আমার ফেসবুকের এই ভিডিও দেখলে আমার আর্থিক কোনো উন্নতি হবে না। আমি জাস্ট নিজের দায়ে এই ভিডিওগুলো করছি। যদি আপনারা পাশে থাকেন, আমার ভিডিও দেখেন, আমি খুব খুশি হব। নমস্কার।